হ্যালো বন্ধুরা, এখন আমি শঙ্কু দাশগুপ্ত পরিচালিত প্রিয় মালতী বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো মেহজাবিন চৌধুরী, যেটি আমি চরকি প্ল্যাটফর্মে দেখলাম। তো কেমন হলো এই সিনেমাটা? গল্পটাই ছোটো করে বলি। মালতী মানে মেহজাবিন এবং তার হাজব্যান্ড খুবই দৈনন্দিন দশার হারে রয়েছে এবং সেখানেও তারা নিজেদের মতো ভালো মুহূর্তগুলোকে তারা বেছে নেয়। হঠাৎ করে তার স্বামীর একদিন তার কর্মস্থলে আগুন লেগে যাওয়ার জন্য তার স্বামীর মৃত্যু হয়ে যাচ্ছে এবং তাকে খুঁজতে পাওয়া এবং খুঁজে পাওয়া, তারপরে তার মৃত্যু হওয়ার পর এই মেয়ে মালতী, যে একজন সন্তান প্রসবা, সে কীভাবে তার জীবনযাপন আগিয়ে নিতে পারছে বা আদৌ পারছে নাকি, এবং তার মাঝখানে তার সামনে আরও কী কী বাধা সামনে এসে দাঁড়াচ্ছে। এবং এই সিনেমাটার নাম কেন প্রিয় মালতী। এর থেকে বেশি জানতে হলে আপনাকে চরকি প্ল্যাটফর্মে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, যদি আপনি বলেন সিনেমাটা কেমন হয়েছে, সিনেমার মধ্যে কিছু জিনিস ডেফিনেটলি ভালো রয়েছে, কিছু অল্প বিস্তর জিনিস আছে যেটা মেজর পরিমাণে এই সিনেমার জন্য খারাপ। ভালো কি? প্রথম কথা হলো, ডিরেক্টর এখান থেকে সমাজের যে জায়গাগুলো বা সমাজের মানুষের ভঙ্গি বা মানুষের মানসিকতা, এবং একটা মানে বলা যায় একটা স্ত্রীর কাছে স্বামী, অবশ্যই স্বামীর কাছেও স্ত্রী, যেমন একে অপরের খুঁটি বা বলা যায় বেশ, বা বলা যায় কোথাও যেন একটা রক্ষক। কেউ যদি এদিক থেকে ওদিক হয়ে যায়, তখনই কিন্তু বাইরে আশেপাশের লোকরা কিন্তু চেপে এসে বসে। তো সেরকমই কিন্তু গল্প এখানে একটা দেখা গেছে, যে তার হাজব্যান্ডের সঙ্গে তার বাড়ির যে সম্পর্কটা তিক্ততা ছিল, তবে সে চলে যাওয়ার পর এই মেয়েটির উপর কীভাবে তারা খুবলে পড়ল, কারণ তাকে ভাড়া নিতে হবে, ভাড়া বাড়ি দিতে হবে। তখন এই মেয়েটি কী কী পদক্ষেপ নিচ্ছে। তো এরকম জিনিস এই গল্পের মধ্যে কিন্তু, শুধু আমি একটা উদাহরণ দিলাম, অনেকগুলো রয়েছে। এই মেয়েটির প্রবলেমটা কিন্তু তখন আপনি বুঝতে পারবেন। এবং মুখোশের আড়ালে, মানে মানুষ যে মুখোশের আড়ালে কতটা থাকে, এবং সেটা যখন মুখোশ খুলে বেরিয়ে আসে, তার দুটো দিক, সমাজ, বাস্তব, মানে সরকার, বা বলা যায় সরকারি কিছু নিয়ম, সরকারি নিয়মের নিয়মভঙ্গ, এই সমস্ত দিকগুলো এই সিনেমার মধ্যে যেভাবে উঠে আসে, সেটা সত্যি কিন্তু প্রশংসনীয়, এবং বলা যায় রীতিমতো ক্রিটিসাইজ করে এই সিনেমাটাকে কিন্তু বানানো হয়েছে, যেটা কিন্তু ডিরেক্টরের একটা ভালো পদক্ষেপ। দ্বিতীয় জিনিস বলবো হলো এখানে পারফরমেন্স। মেহজাবিনের দুর্দান্ত পারফরমেন্স, কোনো কথা হবে না। টেরিফিক পারফরমেন্স দিয়ে গেছে মেহজাবিনকে দেখতে তো খুব সুন্দর, কিন্তু তাকে যে বারবার এরকম ধরনের রোলে তাকে যেরকম মেকআপ দেওয়া হয়, সেটাতে সে যতটা মানে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, সে পারফরমেন্স দিয়ে তার থেকে 10 গুণ বেশি আরও বিশ্বাসজনক হয়ে ওঠে। মানে এতটাই সে ভালো পারফর্ম দিয়েছে এই সিনেমাটার মধ্যে, অসাধারণ। সে রাস্তার মধ্যে স্বামীর বডি নিয়ে পড়ে আছে, দৌড়চ্ছে, বা তার স্বামীকে খুঁজতে যাচ্ছে, ওই মুহূর্তটা স্বামী চলে যাওয়ার পর তার যে কষ্টগুলো সে পরপর ফেস করছে, সেই জায়গাগুলো, তার এক্সপ্রেশন চোখে মানে ধরে রাখার মতো অসাধারণ ছিল। সঙ্গে এখানে প্রত্যেকে যারা যারা অভিনয় করেছে সবার নাম আমি জানি না, বাট পারফরমেন্স কিন্তু প্রত্যেকেরই ভালো। এখানে কেউ খারাপ পারফর্ম কিন্তু করেনি। তৃতীয় জিনিস গল্প হলো, বিজিএমটা ঠিকঠাক আমার মনে হয়েছে, এবং গল্পটা শেষ যেই জায়গায় করা হয়েছে, মানে কেন প্রিয় মালতী এই সিনেমাটার নাম, সেখানে কিন্তু আপনার একটু হলেও ভালো লাগবে। কোথাও যেন গল্পটা যেভাবে শুরু হলো এবং যেরমভাবে তার মীমাংসা হলো, আপনার মনের মধ্যে কিন্তু দুঃখ, বা বলা যায় একটা কোনো কিছু এমন জিনিস থেকে যাবে, যেটা মনে হবে যে হয়তো আপনার জন্য হয়তো ভালো না, বা আপনি হয়তো এটা এক্সপেক্ট করেননি, বা আপনি হয়তো এটা চাননি। কিন্তু সেটা যেরমভাবে এখানে দেখানো হয়েছে, এবং নামটার যথার্থ কী কারণ, সেটা যখন ব্যাখ্যা আসবে, তখন কিন্তু আপনার একটু হলেও ভালো লাগবে। এবং কিছু আরও ছোটোখাটো জিনিস রয়েছে যেগুলো এই সিনেমার মধ্যে কিন্তু ভালো দিক হিসাবে উঠে আসে। তবে খারাপ দিক যদি বলি, মেহজাবিনের সাথে তার স্বামীর যে সম্পর্কটা অল্প সময়ের জন্য দেখানো হয়েছে, আমার মনে হয় সেখানে আরও অনেক সময় তাদের প্রয়োজন ছিল। বা তার স্বামীর তো মৃত্যু হয়ে যাওয়ার পর তার স্বামীর যে প্রস্থেটিকটা হয়েছে, সেটা একদম মারাত্মক, ডেঞ্জারাস লেভেলে হয়েছে, আপনার কিন্তু গা ঘিনঘিন করবে, এটা আমি বলে দিচ্ছি। তবে সেটা মানে মেকআপ আর্টিস্টও অবশ্যই প্রশংসা করা উচিত, মানে ভাবা যায় না এরকম। কিন্তু তাদের যে সম্পর্কটা, সেটা কেন আরও বিল্ড আপ দেওয়ার দরকার বা দেখানোর প্রয়োজন ছিল, তার স্বামী চলে যাওয়ার পর
মালতী বিশেষ করে কিন্তু এমন কিছু মুহূর্ত ভাবতে পারতো স্বামীকে ভেবে, সে যে কষ্টটা পাচ্ছে, সে যে এখন নেই, কিন্তু সে থাকলে কী কী করতে পারতো বা কী কী কেমন করেছিল, সেই মুমেন্টগুলো কিন্তু এই সিনেমার মধ্যে দেখানোর প্রয়োজন ছিল। আমরা কিন্তু সেই জায়গাগুলো এখানে দেখতে পাইনি, যার জন্য সিনেমাটা কোথাও গিয়ে যেন ইমোশনাল যতটা করার প্রয়োজন তার সামান্যতম কিছু করতে পারে, ম্যাক্সিমামটাই কিন্তু করে উঠতে পারে না, বা এই মালতীর যে কষ্টটা যতটা আমাদের ফিল করানোর প্রয়োজন ততটা কিন্তু করে উঠতে পারে না, যেটা একটা বড় খারাপ দিক এই সিনেমাটার জন্য। আর দ্বিতীয় একটা জিনিস আমি বাংলাদেশে ম্যাক্সিমাম কাজেই বলে থাকি, জোর করে করে কেন স্লো পেস ড্রামা বানানো হয় আমি বুঝি না। লিমিট থাকে, একটা ওভারডোজ হয়ে গেলে সেগুলো বিরক্তকর লাগে, পরিষ্কার কথা বিরক্তকর লাগে সেগুলো। এই সিনেমাটাকে অনেক ছোট করা যেতে পারতো, 1.5 ঘন্টার মধ্যে সিনেমাটাকে কিন্তু শেষ করে দেওয়া যেতে পারতো, কিন্তু প্রায় 2 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টা 55-56 মিনিট এই সিনেমাটাকে টেনে 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 বড় করা হয়েছে, যার জন্য ড্র্যাগ ফিল হয়েছে, যার জন্য বোরিং কিন্তু লেগেছে, প্রচুর জায়গা রয়েছে। এই সিনেমাটা কিন্তু শুরুর থেকে যখন এই ঘটনাটা ঘটছে, দুর্ঘটনা ঘটার পর থেকে কিন্তু সিনেমাটা বোর করতে করতেই শেষ হয়েছে, এবং শেষ মুহূর্তটা ভালো দেখিয়েছে, বাট মাঝখানে কিন্তু অনেক ড্র্যাগ করেছে, যেটা আমার মনে হয় না কোনো প্রয়োজন ছিল। একটা লিমিট থাকে, মানে স্লো পেস ড্রামা সবাই যদি সেই জিনিসটা করে, সেটা কিন্তু একটা সময় গিয়ে আর ভালো লাগে না। তো যখন যেটা এই সিনেমাটা এখন দেখছে, আগামী সময় বাংলাদেশ যদি এরকমই ধরনের প্রত্যেকে স্লো পেস ড্রামাই করতে থাকে, একটা সময় কিন্তু লোকের আর পছন্দ হবে না, তখন গিয়ে কিন্তু তাদের টেস্ট কিন্তু চেঞ্জ করতেই হবে। এখন তারা বুঝছে না, ভবিষ্যতে গিয়ে কিন্তু তারা বুঝতে পারবে। যাই হোক, আমার কাছে যদি বলেন প্রিয় মালতী কেমন সিনেমা, আমি বলবো আমার কাছে একটা ওয়ান টাইম অ্যাবভ অ্যাভারেজ সিনেমা হিসেবে আপনি একটা দেখতে পারেন। মেহজাবিনের পারফরমেন্সের জন্য অবশ্যই দেখতে পারেন। সাউন্ডের সিঙ্কিংয়ে একটু প্রবলেম ছিল কিছু জায়গায়, মানে ভয়েস ডাবিংটা অল্প আসছিল, ব্যাকগ্রাউন্ড নয়েজটা বেশি আসছিল, ছোটোখাটো এরকম খামতি ছিল সিনেমাটার মধ্যে। সেগুলোকে বাদ দিলে আপনি কিন্তু সিনেমাটা মেহজাবিনের পারফরমেন্স কিন্তু জন্য আপনি অন্তত একবার অবশ্যই দেখতে পারেন। আমি সিনেমাটাকে 2.75 দেবো আউট অফ 5 বলবো। চরকিতেই যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ প্রিয় মালতী বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।